অফিসের ভিতরে শুরু করে দিলাম গাপ্পি চাষ। আমার এই ফ্যান্সি গাপ্পি গুলাকে কিভাবে যত্ন করি এবং তাদের আপডেট কি সবকিছুই বলবো এই ভিডিওতে। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, দেখতেই থাকুন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম একটা নতুন ভ্লগে। এবং আজকে হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো বলছিলাম যে আমার গাপ্পি যেই ব্রিডিং এর ব্যাপারটা চালু করছি। তবে একটা দুইটার দিয়ে জোড়া দিয়ে আসলে ব্রিডিং হয় না, বাট এখন আমি কি করবো, এখন আমার সামর্থ্যে একটা দুইটা জোড়া নেওয়ার, কারণ এগুলা মোটামুটি দাম, ভালো একটা দাম আছে। তো এখন যেটা আমরা করতেছি সেটা হচ্ছে যে উপরে ছাদে হাউস বানাবো, বাট তার এখন হাউস বানানোর জন্য একটু মোটামুটি ভালো বাজেট লাগবে। সো ওইটা হইতে হইতে আপাতত নিচেই শুরু করে দিছি। আমার তো অনেকগুলো হ্যামস্টারের জন্য ওই যে কার্গো বক্স ছিল, তো এই কার্গো বক্সগুলো দিয়ে হচ্ছে আমি একটা মানে কার্গো বক্স আর স্পঞ্জ ফিল্টার দিয়ে হচ্ছে আমি শুরু করে দিছি। তো এটা তুই তো এটা লাগাই থেকে ফিল্টারই বন্ধ করে ফেলছিস, এটা চালু কর। বাচ্চাদের ফিল্টার, এটা তো মারা যাবে বাচ্চাগুলা। হ্যাঁ, একটু নাড়াতে তাহলেই হবে। কোনটা ছিল? এটা তো মনে হয় না, তুই সবগুলো বন্ধ করে ফেলছিস, এটাও বন্ধ করে ফেলছিস। দে দিয়ে ধর, ধর দাদার বাচ্চা মগের মাঝখানে। কি করছিস তুই? সরি, আসলে আমি মানে কি বলবো, ওর একটু মাথার প্রবলেম আছে। হ্যাঁ, যে ছেলেটা ঘামায় টামায় গেছে। যাই হোক, এখন হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো কি কি আছে। সো প্রথমত এইটাই হচ্ছে আমার গরিবের সেট আপ, গরিবের ইয়া। বলতে পারেন যে হ্যাঁ এটা কি করছে, এটা কি ভাই, আমি এটাই পারছি, কি করব। তো যাই হোক, আমার এখানে হচ্ছে আরটিপি আছে, দুইটা মেল আর একটা ফিমেল আছে, এই যে এখানে। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন না কিনা আমি দেখাই, এই যে, ঠিক আছে, এই যে ফিমেলটা, আর হচ্ছে দুইটা মেল। আর এখানে আরেকটা ফিমেল আছে, এটার পেটে বাচ্চা, এই জন্য একে আলাদা রাখছি, যেন হচ্ছে এখানে এসে সুন্দর মতন ব্রিডিং করতে পারে। কারণ এখানে যদি দেই তাহলে বাচ্চাগুলারে খায় ফেলাবে ওরা। আর ভিতরে কিন্তু অনেক চিংড়ি আছে, এই যে যারা দেখতে পাচ্ছেন না কিনা, প্রচুর। এটার মধ্যে শুধু লাল চিংড়ি আছে, এটার মধ্যে শুধু অরেঞ্জ চিংড়ি আছে। হ্যাঁ, অরেঞ্জ চিংড়িগুলো কোথায় আমি নিজেও জানি না, খুঁজে পাচ্ছি। এরপর হচ্ছে এইখানে হচ্ছে আমার ওই যে প্যারটের বাচ্চাগুলো, মার্শাল্লাহ, যেন দেখতে পাচ্ছেন নাকি, এই যে দেখেন টোকাতলি নড়বে, মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ, খুবই সুন্দর। এখানে আমার প্যারটের বাচ্চাগুলো রাখছি। এখন দিছিল তো 200-300। এখন বিষয়টা হচ্ছে যে আসলে কয়টা টিকাইতে পারবো জানি না। 50-60টার মতো এখানে আনুমানিক আনছি, অনেকগুলো মারাও গেছে। 20টা বাচ্চা টিকাইতে পারলেও চলবে ভাই, অ্যাটলিস্ট সবগুলা মরে যাওয়ার থেকে কয়েকটা থাকাও ভালো। তারপরে এখানে আছে হচ্ছে হোয়াইট টাক্সিডো। এই বড়টা হোয়াইট টাক্সিডো না, বড়টা হচ্ছে ব্লু ড্রাগনের ফিমেল। আর এখানে হচ্ছে হোয়াইট টাক্সিডোর 3টা ফিমেল বাচ্চা ছিল আমার কাছে, ওগুলা বড় হয়েছে এখানে, শিফটিং এর সময় মারা গেছিল। তো ওদের মা বাপ মারা শিফটিং এর সময় মারা গেছে। আর প্রত্যেকটার মধ্যে হচ্ছে গাছ দিয়ে রাখছি অল্প অল্প, এটা আপাতত এগুলোই বড় হবে। অনেক ছোট ছোট গাছ ছিল, আর ওই যে ডাক উইডো দেওয়া আছে, প্রত্যেকটার মধ্যে অল্প অল্প করে দেওয়া আছে আর কি। এইটার মধ্যে হচ্ছে আমার কই গেল, এই যে বেটা, ও মেল। আর ওই উপরে যেটা আছে ওইটাও মেল। ফিমেল আনতে হবে, একটা ফিমেল আনলে পরে বেটা ফিচার একটা ব্রিডিং নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তারপরে এইখানে হচ্ছে আমার যে হোয়াইট পোলার প্যারট, আর হচ্ছে একটা এই যে মালাউই সিক্লিড। এটা যে কি ভাই, এরা এই মজা এসেছে, পানির থেকে বের হয়ে যায় খাওয়ার জন্য, জাম্প করে, জাম্প 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 জাম্প, জাম্প করে, দেখেন। মজার, খুব মজার মাছ। সো এখন হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে, আসলে এটা অনেক আগেই হয়েছে, ভিডিও করি নাই। এবং ভিডিওটাও যারা দেখতেছেন, এটা একদম রিসেন্ট, আজকেরই ভিডিও, আজকে মানে কালকের ভিডিও, 13 তারিখের। তো এইটা হচ্ছে বেসিকলি আমি এতদিন দেখাই নাই, কারণ আসলে নজর লাগে। সো আমার আর টিভিটা প্রথম যে ফিমেলটা দেখাইলাম, যে এখানে যে ফিমেলটা আছে,
এ অলরেডি বাচ্চা দিছে এবং বাচ্চাগুলো 2 সপ্তাহ হবে নাকি 10-15 দিন 15 দিন এরকম হবে বয়স। এই দেখেন সবগুলি আরটিভির বাচ্চা, মার্শাল্লাহ অনেকগুলো বাচ্চা আছে। যেটা দেখতে পাচ্ছেন না, কোয়ালিটি এত বাজে আমার। এই যে বাচ্চা ভর্তি এখানে, মার্শাল্লাহ। সো এদেরকে আমি এখন হচ্ছে আর্টিমিয়া খাওয়াচ্ছি, আর হচ্ছে ওদেরকে এখন মাইক্রো প্যালেট দেওয়া শুরু করছি আর কি। আর আবার চিংড়িও আছে প্রচুর, যেটা দেখতে পারবেন নাকি না। এই যে আরটিপির বাচ্চা দেখা যায়, ওই যে চিংড়ি, অ্যালগি জমে খুব বাজে অবস্থা। হ্যাঁ, এই হচ্ছে আমার ছোটখাটো একটা ব্রিডিং সেট আপ। এবং আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু গ্লাসের মধ্যে অনেক ছোট ছোট চিংড়ির বাচ্চা লেগে আছে। এটা যেটা দেখতেছেন এটা তো বড়টা, আরো ছোট ছোট বাচ্চা লেগে আছে। হ্যাঁ, আর এই যে হচ্ছে আরটিপির বাচ্চাগুলা, খুব ময়লা আমি জানি, বাট ইচ্ছা করে আসলে আমি লাইট জ্বালায় অ্যালগি, মানে অ্যালগি দেখেন অন্যগুলো একটা মধ্যে কিন্তু অ্যালগি নাই, এটার মধ্যে অ্যালগি আছে, বিকজ অ্যালগিটা ওরা খায়, তো ওদের গ্রোথটা ভালো হয়। সো এই হইলো আমার মানে গাপ্পি, ছোট একটা গাপ্পি ব্রিডিং সেট আপ। এবং এটা আরো বড় হবে, পুরো ওয়ালে অ্যাকোয়ারিয়াম সেট আপ হবে, ওগুলো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের জন্য এতটুকুই। এবং ওদেরকে কি খাওয়াই, আজকে ব্রাইন চিপ অর্ডার দিয়ে আনছি, প্লাস তাদেরকে দেখাইলাম এই যে আর্টেমিয়া, তারপর হচ্ছে এই যে ছোট ছোট প্যালেটস গুলা, এগুলোকে খাওয়াই। তো এই জন্য ওরা ভালো গ্রোথ হচ্ছে, মানে 8টা বাচ্চা পাইছিলাম, 8টাই টিকে আছে আলহামদুলিল্লাহ, 8টাই বড় হচ্ছে সুন্দরভাবে। একটা বাচ্চার গ্রোথ খুব খারাপ, বাকিগুলোর গ্রোথ ভালো। এখন আশা করি যে পোলার প্যারটের বাচ্চাগুলো জাস্ট সুন্দর মতন বড় হইলেই হলো ভাই, আমার আর কিচ্ছু লাগবে না। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখাবেন ইনশাল্লাহ আগামী একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো চাইবেন এবং কেউ কাউকে কখনো কষ্ট দিবেন না, ওরা দিতে পারেন চাইলে, ও এমনি হার্ট ব্রোকেন বয়, ওকে।